নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজিলুন নাস আলা মানাজিলিহিম, মানুষকে তার যথাযোগ্য মর্যাদা দাও। আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমরা আজকে একজন মহিয়সী নারীর কথা আলোচনা করব, যিনি হচ্ছেন ফাতিমা বিনতে আব্দুল মালিক, যার পিতা ছিলেন খলিফা, দাদা ছিলেন খলিফা, স্বামী ছিলেন খলিফা, 4 ভাই তারাও ছিলেন খলিফা, রাষ্ট্রপতি। তার দাদা মারওয়ান ইবনুল হাকাম, তিনি ছিলেন খলিফা। তার পিতা আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনিও ছিলেন খলিফা। তার স্বামী, যাকে পঞ্চম খলিফা বলা হতো, ওমর ইবনে আব্দুল আজিজ, যার আমলে হাদিসের প্রচার এবং প্রসার ঘটে, যাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল, যিনি দ্বিতীয় উমর নামে খ্যাত, সেই উমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক। এই হিসেবে তার স্বামী দ্বিতীয় উমর, তিনিও ছিলেন খলিফা। তার 4 ভাই, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, তারাও ছিলেন খলিফা। হযরত উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পর স্ত্রীকে বলেছিলেন, ফাতিমা, তোমার এখন পরীক্ষা হয়ে যাবে। বিশাল সম্পদ পেয়েছো পিতার কাছ থেকে, পিতার আদরের কন্যা ছিলে, তোমার সোনা গয়নার কোনো অভাব নেই, কিন্তু আমি এখন তোমাকে নির্দেশ দিচ্ছি, এই মুহূর্তে সকল সোনা গয়না রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, নতুবা আমার থেকে তুমি বিচ্ছেদ হয়ে যাও। কোনটা তুমি চাইবা? হয় রাষ্ট্রীয় কোষাগারে সোনা গয়না সব জমা দিবে, না হয়তো আমার থেকে তুমি বিচ্ছেদ হয়ে যাবে। কোনটি চাও? ফাতিমা বললেন, আমি দুনিয়ার চাকচিক্য চাই না, আমি আপনাকেও ছাড়তে চাই না, আমি আপনার আদেশ অমান্য করতে চাই না। এই মুহূর্তে আমি সোনা গয়না সব কিছু রাষ্ট্রীয় কোষাগারে পাঠিয়ে দিচ্ছি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইন্তেকালের পর ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, তারই ভাই, খলিফা হন। তিনি বলেছিলেন, ফাতিমা, তুমি যদি চাও তাহলে রাষ্ট্রীয় কোষাগারে জমাকৃত তোমার সোনা গয়না আমি ফেরত দিতে পারি। তিনি বললেন, না, যে সোনা গয়না আমার স্বামীর নির্দেশে আমি জমা দিয়েছি রাষ্ট্রীয় কোষাগারে, সেই সোনা গয়না আমি আবার ফেরত নিতে চাই না। ফাতিমা বিনতে আব্দুল মালিক নারী জগতের জন্য উজ্জ্বল নক্ষত্র। কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, কিভাবে স্বামীর হুকুম মানতে হয়, সেই জ্বলন্ত উদাহরণ রেখে গেলেন ফাতিমা বিনতে আব্দুল মালিক।